বাংলার তারেক জামিল হিসাবে পরিচিত আল্লামা শাহ নজরুল ইসলাম কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ হযরতকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা বিগাইরি আমাদিন বিকুদরাতিহি। الأحد الصمد الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام الجامعة دار العلوم لله ও এতিমখানা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুকু শুনব, যতক্ষণ শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। দ্বিতীয় অনুরোধ থাকবে, পরিবেশটাকে নীরব, নির্জুম এবং চলাফেরাহীন রাখব। কেননা দুটোটাই আল্লাহর আদেশ। যদিও অনুরোধ আমার পক্ষ থেকে, আদেশটা কিন্তু ডাইরেক্ট আল্লাহ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু, যখন কোরআন বা কোরআনী কথা শোনো
তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আং সিতু, বিলকুল আওয়াজহীন নিঝুম ভাবে শোনো। আওয়াজ কমাও, আওয়াজ কমায় দাও। নীরব ভাবে নিঝুম ভাবে শোনো, তাইলেই কিন্তু আমরা পুরস্কারের অধিকারী হব। আর পুরস্কার কিন্তু মানুষ দিবে না, স্বয়ং আল্লাহ দিবে। মানুষ দিলে দেয় কতটুকু, মানুষের কাছে আছেই কতটুকু। মানুষ তো নিজেই ফকির, ও আবার দিবে কোত্থেকে? কোরআন তো বলে আনতুমুল ফুকারা, তোমরা সব ভিক্ষুকের দল। আল্লাহ চলায় বিদায়ী চলি, নাইলে চলার ক্ষমতা আমাদের ভিতরে নাই। আছে নাকি? আল্লাহ যদি শ্বাস নিতে না দেন তো আপনি শ্বাস নিতে পারবেন? আল্লাহ চালায় বিদায় চলি, ঠিক না? হ্যাঁ, 24 ঘন্টা নুন কার খাই? তো মানুষ নিজেই তো ভিক্ষুক, ও আবার মানুষ কি দিবে? এই জন্য মানুষ দিলেও কতটুক দেয়, সামান্য দেয়, সামান্য, ঠিক না? কি বলেন? হ্যাঁ, সত্য তো। আর আল্লাহ দিলে কি ছাপ্পর ফাইরা দেয়, ঠিক না? গাঠি বইরা দেয়, ঠিক না? না সত্য না? এক যুবক বলুক তো ওর যৌবনের দাম কত? বলুক। এক যুবকের যৌবনের দাম সমগ্র জগতের সম্পদ দিয়ে কিনা সম্ভব না। কোথাও পাওয়াই যায় না, আপনি কিনবেন কোথেকে, ঠিক না? না পাওয়া যায়? পাওয়া যায় না? হারবালে পাওয়া যায় না যৌবন? না, হুজুরে বিশ্বাস করে না। যুবকরা কি বলে, হারবালে পাওয়া যায় না? হ্যাঁ, এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ দিয়ে কিনা সম্ভব না। এক পুরুষের পুরুষত্ব সমগ্র জগতের সম্পদ দিয়ে কিনা সম্ভব না। এক নারীর নারীত্ব সমগ্র জগতের সম্পদ দিয়ে কিনা সম্ভব না। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে, তাহলে ওর দায় দায়িত্ব কেউ কাঁধে উঠায় না। প্রমাণ দিন কি বলার মানুষ বুঝবেন? প্রমাণ দিলে বুঝবেন? দিমু। বাংলাদেশে হাজারো বৃদ্ধাশ্রম আছে, কিন্তু বাংলাদেশে একটা তৃতীয় লিঙ্গের জন্য কোনো আশ্রম নাই। কোন পয়সা আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গের জন্য একটা আশ্রম বানায় নেয়, যে 10 জনকে আমি পালবো, ও যেন রাস্তায় রাস্তায় হাত পাততে না হয়। 2 বেলা খাবে, 2টা কাপড় পরবে, আর আল্লাহ আল্লাহ করবে। এরকম 10 জনের জন্য আশ্রম তৈরি করে নেয় বাংলাদেশের কোন সমাজ সেবক। কেন? ওর ভিতরে লিঙ্গ নাই, দায়িত্ব কাঁধে নিয়ে কি করবে, ঠিক না? আর পুরুষের ভিতরে যদি পুরুষত্ব না থাকে, তাহলে প্রথম রাত্রেই ভাইগা চলে যায়, ঠিক না? মনে হয় বোঝে নাই। প্রথম রাত্রেই উইকেট শেষ, ঠিক না? প্রথম রাত্রেই আউট, ঠিক না? হ্যাঁ। তো মানুষ দিলে আর কতটুকু দেয়? আল্লাহ দিলে এরকম দেয়, ছাপ্পর ফেরা দেয়। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আসার ছিলাম না, শুধু মাদ্রাসার দিকে দেখা আসছি। ডাক্তার শুনলে আমাকে এখান থেকে বাইন্দা নেওয়া যাবে না। আজকে আমার 15তম দিন চলতেছে, শরীর অনুমতি দেয় না। মানুষ তো আমাকে বলে মরা মানুষ কবরতে উঠে আয়া করছে। মনে হয় আপনাদের দোয়ার কারণেই বেঁচে আয়া পড়ছি। এই জন্য মাদ্রাসার দিকে দেখা আসছি। শরীর অনুমতি দেয় না কথা বলি, কিন্তু এই জন্য কথা লম্বা হবে না।
কিন্তু আশা করি যদি আল্লাহর হুকুম পুরা করে শুনি, মনোযোগ দিয়া চুপচাপ, তাহলে অল্প কথাই যথেষ্ট হবে। ইনশাআল্লাহ এইভাবে শুনবেন তো? আমরা কিন্তু কেউ এখানে ছিলাম না, আবার অচিরই একটা সময় আসবে আমরা কেউ এখানে থাকবো না। দুনিয়ায় আমরা ছিলাম না। আওয়াজ না, মনোযোগ। খুব মনোযোগ দিয়ে শোনেন। যুবকদেরকেও বলি মনোযোগ দিয়ে শোনো, মা বোনদেরকেও বলতেছি কাছের থেকে শুনুক আর দূরের থেকে, খুব মনোযোগ। আমরা ছিলাম না, অচিরই একটা সময় আসবে আমরা কেউ থাকবো না। দুনিয়াটা যেরকম শূন্য ছিল এরকম শূন্য আল্লাহ বানায় ছাড়বেন। আর কিতাবে এটাই পাওয়া যায়। এই জন্যই মনে হয় ডেলি 4 থেকে 5 লক্ষ না 6 লক্ষ মানুষ ডেলি আল্লাহ উঠান এই দুনিয়ার থেকে। 5 থেকে 6 লক্ষ মানুষ ডেলি উঠান। একদিন উঠাইতে উঠাইতে শূন্যের কোটায় নিয়ে আসবেন, শূন্যের কোটায়। আল্লাহ জানা সত্য মালাকুল মউতকে জিজ্ঞাসা করবেন, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনের বুকে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই, সব টোকায় টোকায় নিয়ে আসছে। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যাদা, ওরা কোথায় যারা স্বপ্নেও মৃত্যুকে ভাবত না, যারা চতুর্দিকে উঁচা উঁচা দেওয়ালের মধ্যখানে বাস করত, চতুর্দিকে বেষ্টনী আর বেষ্টনী, পাহারা আর পাহারা, সিসি ক্যামেরা আর সিসি ক্যামেরা, ওরা কোথায়? মালাকুল মউত বলবে, ওদেরকেও নিয়ে আসছে, আমার জন্য কোনো বাধা ছিল না। এই হাদিস আমি পুরাটা শুনাইতে চাইতেছি না। ইল্লা আহলুস সামাওয়াত, শুধু আকাশওয়ালারা বাকি আর আপনি চিরঞ্জীব। জমিন একদিন শূন্য হয়ে যাবে। আমরা আছি, ছিল, অচিরেই আমরা থাকবো না। আমরা কিন্তু সবাই যাত্রী, সবাই কিন্তু, আরে যাত্রী বোঝেন? আমরা সবাই কিন্তু কবরের যাত্রী। কেউ জানে না যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে। এই জানার ক্ষমতাটাও আল্লাহ মানুষকে দেন নাই। এই টেকনোলজি মানুষের কাছে দেন নাই, এই মেশিন মানুষকে দেন নাই। কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে এটা কেউ জানে না। এই জন্য আল্লাহ মানুষকে বুঝাইতে চেষ্টা করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার উন্নতি আর চাকচিক্য, দুনিয়ার উন্নতি আর চাকচিক্য তোমাকে যেন বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকদেরকে আল্লাহ সতর্ক করছে, আল্লাহ করুক আজকে যুবকদের আমার কথা বুঝে আসুক। আল্লাহ কিন্তু যুবকদেরকে সতর্ক করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম, ইচ্ছা করলে তোকেও শোয়ায় দিতে পারি। আল্লাহ যুবকদেরকে সতর্ক করছেন। বিদায় সত্য এটাই, আমরা ছিলাম, আছি, অচিরেই আসবে, আমরা থাকবো না। আমরা সবাই কিন্তু যাত্রী, আখেরাতের যাত্রী, কবরের যাত্রী। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, প্রস্তুতি কতটুকু? যুবক কতটুকু প্রস্তুতি নিল যে আমাকে এখন ডাক দিলে আমি প্রস্তুত? পুরুষ বলক সে প্রস্তুত কতটুকু যে ডাক দিলেই আমি প্রস্তুতি নিয়ে চলে যেতে পারব? নারী বলক সে প্রস্তুত কতটুকু? প্রশ্ন এটা আমারও, প্রস্তুতি কতটুকু? যাত্রী তো আমরা আছি বটে, কিন্তু অচিরেই আসবে, আমরা কেউ থাকবো না। আমরা এখান থেকে চলে যাব, এটা থাকার জায়গা না। সত্য কসম খোদার, এখানে কেউ থাকে না।
আওয়াজ না, যদি থাকতো তাহলে একজন থাকতো, যিনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে। উনি চিরদিন থাকতেন। উনি দুনিয়ার থেকে যখন চলে গেছে আর কারো যাওয়ার থাকার সুযোগ নাই, সবাইকে চলে যেতে হবে, আমাকেও যেতে হবে, আপনাদেরকেও যেতে হবে। কিন্তু লালমোহনের মানুষ, আমার প্রশ্ন, প্রস্তুতি কতটুকু? আমি কতটুকু প্রস্তুতি নিলাম? আমার প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো দুনিয়ার পজিশন দেখবেন না, দুনিয়ার বংশ যদি দেখতেন তাহলে কুরাইশীদের জাহান্নামে যাওয়ার কোন সুযোগ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কুরাইশী। আল্লাহ যদি কোন জাগার এরিয়া, সোসাইটি দেখতেন তাহলে মক্কা আলাদের জাহান্নামে যাওয়ার কোন সুযোগ ছিল না। যেইখানে আল্লাহর ঘর, যেটাকে হেরেম বলে, মান দাখালাহু কানা আমিনা, যেখানে ঢুকতে দেরি, নিরাপত্তা পাইতে দেরি করে না। মাসাবাতাল লিন্নাসি আমনা, যেটা মানুষের ঠিকানা, যেখানে আল্লাহর ঘর, ওই মক্কার মানুষের দুযুগের যাওয়ার সুযোগ ছিল না। আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, ভালো মতে বুঝি লালমোহনের মানুষ, আমি কথা কিন্তু গুছায় নিয়ে আসছি, কেননা আমার স্বাস্থ্য অনুমতি দেয় না আমি লম্বা কথা বলি। কিন্তু আল্লাহর কথা বলবো না তো কার কথা বলবো? তাইলে এই জবান দিয়া লাভটা কি? আল্লাহ রসুলের কথা বিদায় বলতেছি, তো যেটা বুঝাইতেছিলাম, আওয়াজ না, পিছনে কারা আওয়াজ করে, আওয়াজ না, ভলান্টিয়াররাও যেন আওয়াজ না করে। আল্লাহ যদি বংশ, আল্লাহ যদি সম্পর্ক দেখতেন তাহলে আবু তালেবের কবর কাউকে কাঁদাইত না। কসম খোদার, আবু তালেবের কবর যে দেখে সেই কাঁদে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা ৪৪ বছর যাকে বুকে রেখা পাললেন। আবু তালেব পালছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ৪৪ বছর বুকে রেখা, বুকে। ওই লোকটা আজকে জাহান্নামে। কোন ওলামা ফতোয়া দিবে না যে ও জাহান্নামে না। সম্পর্ক আল্লাহ দেখবেন, আল্লাহ প্রস্তুতি দেখবেন। আর প্রস্তুতি যদি হাফসার বেলালও নেয়, যার বাড়ি আমাকে 6 বার কাঁদাইছে, 6 বার। বেলাল কাঁদায় নাই, ওনাকে কোথেকে পাবো? কিন্তু ওর বাড়িটা এখনো রাখা আছে, বাড়ি আমাকে 6 বার কাঁদাইছে, 6 বার। আমি ইথিওপিয়া 6 বার গেছি। যার বাড়ি দেখলে মানুষের চোখে পানি আসে, এরকম দুনিয়ায় হাজারো ঐতিহ্য আছে যেটা দেখলে চোখে পানি আসে। আমি দুনিয়া ঘুরা বলতেছি না, ঘুরা বলতেছি না, শুধু বাড়ি দেখলে চোখে পানি আসে। আল্লাহ শুধু প্রস্তুতি দেখবেন। লালমোহনের মানুষ, যুবক, বালুমাতে বোঝো, তুমি আর আমি কিন্তু যাত্রী, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি ঘটতে পারে। কিন্তু আল্লাহ প্রস্তুতি দেখবেন, প্রস্তুতি দেখে আল্লাহ কিনবেন। কোরআনে কিনার কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহ হাশতারা। আল্লাহ বলে আমি তোকে কিনতে চাই। কে কিনবে? কে? কে? হায় হায়, ক্রেতা যত বড় দামি হয় তার চয়েসও ওরকমই হয়, ঠিক না? তার কিনাটাও, আরে বলেন না, তার কিনাটাও ওরকম হয়। কে কিনবে? প্রস্তুতি দেখা আল্লাহ কিনবে। আল্লাহ কি দিয়া কিনবে এটাও বলে দিছে, বলছে জান্নাত দিয়া কিনবো। দুনিয়া আলারা তো কাগজ দিয়া কিনে, আমি জান্নাত দিয়ে কিনবো। আল্লাহ কয়দিনের জন্য? কাগজ তো বেশিক্ষণ জেবে থাকে না, পকেটে থাকে না, এখন আছে তখন নাই। আল্লাহ বলে চিরদিনের জান্নাত দিয়ে কিনবো, চিরদিনের জান্নাত। আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনদিন তোর কাছে আসবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা,
চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন তুমি হবে না। আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। তারপরে আরো বলতেছে, আরো গ্যারান্টি দিতেছে, মা তাস্তাহি আনফুসুকুম, তোর মন যা চাবে তাই মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। তারপরেও বলতেছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, এরপরেও কোটি 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 গুণ আমি বানায়া লুকায়া রাখছি তোর জন্য। ওটা চাওয়া ছাড়াই তোকে দিতে থাকবো, চাওয়া ছাড়া, চোখে লাগানো ছাড়াই দিতে থাকবো। ওটা চাওয়ার চেয়েও কোটি কোটি গুণ। ওই জান্নাত দিয়ে কিনবে, যার মাটি হলো মুস্ক, যার গাছ হলো জাফরান, যার বিল্ডিং হবে সোনা রূপার ইট দিয়া, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। সবচেয়ে ছোট রাজত্ব হবে এই দুনিয়ার 10 গুণ সমান। ওটা কোনো বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। ও বাঙালি না, বাঙালি এর চেয়ে বড়টা পাবে। 70,000 মন্ত্রী পরিষদ দিবে ওই জান্নাতে, ফেরেশতা। কত? ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। শিলাবে আল্লাহ কুদরত দিয়া, ডিজাইন করবে আল্লাহ কুদরত দিয়া, কোন দর্জির হাত লাগতে দিবে না, কোন ডিজাইনারের হাত লাগবে না, সব কুদরত দিয়া বানাবে। এই সুতা না, নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, ওটার থেকে পোশাক বানাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। 120 ফিট লম্বা হবে, লেহেঙ্গাও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 10টা দাড়ি শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। ডেলি 70,000 আইটেম খাবে। জান্নাতে কোনো বাবুর্চি নাই, কোনো কিচেন নাই, পাকঘর নাই, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হয়, এর নিচে নামবে না, উপরে যাবে। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। এরা আবার চিন্তা করতেছে হজম হবে কেমনে, ঠিক না? এক লোকমা খায়া আরেক লোকমার জন্য হা করবে, আগেরটা সুগ্রাণ হয়ে উড়ে যাবে। এক গ্লাস পান করে আরেক গ্লাসের জন্য হা করবে, আগেরটা সুগ্রাণ হয়ে উড়ে যাবে। এইভাবে খালি থাকবে, ভরবে না কখনো। 70,000 আইটেম খাবে। সমস্ত জান্নাতের আসবাবপত্র সোনা রূপার দ্বারা তৈরি হবে। আর 4টা বললাম না, শুধু সোনা রূপার না, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা এবং হীরা দিয়া তৈরি হবে। মাথার কাটাটা পর্যন্ত সোনার হবে, সোনা। চিরুনিটা সোনার হবে, সোনা। এখন তো যুবকরা বেসলাইট করে স্টিলের, ঠিক না? ঠিক। আবার মাঝে মাঝে হাত লাগা দিয়ে ভাবও দেখায়, ঠিক না? জান্নাতে পড়াবে সোনার, এইখান থেকে এই পর্যন্ত। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ। এখন তো বেশি তাকাইলে জুতাও দেখায়, ঠিক না? আপনারা বুঝবেন না, যারা বুঝার ওরা বুঝতেছে। বেশি তাকাইলে কি দেখায়? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। অসংখ্য ডেলি 100 বার 14 তারিখ হবে, ডেলি 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে,
ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যাক কেমন ডিজাইন বানায় রাখছে। মনে হয় বোঝেন নাই, দেখ না, হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঠ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, কাঁচা জাফরান, শুকনা না, কাঁচা 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 জাফরান। যে না দেখছে ও কিচ্ছু দেখে নেই। চেহারাটা বানাবেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার কুচি লাগানো ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে। হাসি দিলে আল্লাহ রসুল বলছে আজকে যদি হাসি দেয় সারা দুনিয়া আলোকে আলোকিত হয়ে যাবে। পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এবার ভাবেন একটু উপরের দিকে খুললে কি অবস্থা হবে। হুজুররা পর্যন্ত হুশ হারায় ফেলবে। এই যে বুজুর্গ দেখেন না, এত পর্যন্ত হুশ উড়া যাবে, হুশ হারায় ফেলবে। হ্যাঁ হ্যাঁ, গালে চিমটি দিয়ে পরে হুশে আনবে, কেউ খুলা বয়ার হুশ হারায় ফেলছ। আল্লাহ বাংলা রেখে দিছে, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে। এবার যুবকরা বলো কই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? মনে হয় পাইলে দিব না, ঠিক না? কি দিব? আরে না, ওরা বুজুর্গ হয়েছে, বুজুর্গ, ঠিক না? যদিও মোবাইলে কাজ করে চুমা দেয়, আপনারা জানবেন না, ওরা বুঝছে কিনে যেতে চেয়েছি। ডেলি 2-4-10 বার মোবাইলে টাচ করে চুমা দেয়, মজা লাগে। আর ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, হুজুরই তো ছাড়বো না, 40 বছর আগে ছাড়বো না, এরকম কামড়ায় ধরে বয়ে থাকবো। পরে ঠোঁট গালে চিমটি দিয়ে হুসে আনবো, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আল্লাহ বানায় রেখে দিছে, আমাদের নবীজি চোখে দেখা এসে বলছেন। কিন্তু শর্ত হইল প্রস্তুতি। এই জন্যই আমার কথা শুরু, ছিলাম না, অচিরেই থাকবো না। সবাই আমরা যাত্রী, কিন্তু দেখবে শুধু প্রস্তুতি, আর কিচ্ছু দেখবে না। লাল মোহনও দেখবে না, কালা মোহনও দেখবে না, সুন্দর মোহনও দেখবে না, দেখবে শুধু প্রস্তুতি। ফকিরও যদি প্রস্তুতি নিল, ফকির রব্বে কাবার কসম, কবর থেকে উঠবে আর ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, চল জান্নাতে, তোর হিসাবও নাই, কিতাবও নাই, কিয়ামতের মাঠে দাঁড়ায়া গ্যাঞ্জাম করার দরকারও নাই, চল জান্নাতে। তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, কানে কানে বলে দিবে 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ কর, তারপরে ধনীদেরকে ঢুকতে দিব, এর আগে দিব না। তোর দুনিয়াতে মন চাইতো, কিন্তু গরিব হওয়ার কারণে পারতি না। মন চাইতো একটা ভালো কাপড় পরি, মন চাইতো একটা ভালো বাড়িতে থাকি, মন চাইতো একটু ভালো খাওয়ার খাই, কিন্তু দুনিয়াতে ছিল না। নুন আনতে পান্থা ফুরাইতো, পান্থা আনতে নুন ফুরাইতো, তুই পারিস না, আজকে জান্নাত একটা 500 বছর খা। প্রস্তুতি দেখবে রব্বে কাবার কসম, যুবক পায়ে হাত দিয়ে বলি প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। যার প্রস্তুতি আছে তাকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া, কিনবে জান্নাত। বয়ান করার সময় আমার কাছে নাই, শক্তি নাই, নইলে বয়ান করতাম জান্নাত কাকে বলে। আমার সমাজ তো জান্নাত চিনে না, আমার সমাজে জান্নাতের আলোচনা হয় না, আমার জাতি জান্নাত চিনে না। আমার জাতি যদি জান্নাত চিনত, তো আমার বিশ্বাস আমার যুবকদের জীবন এরকম হতো না। ওরা যদি জান্নাত চিনত, রব্বে কাবার কসম, আমার মেয়েদের জীবন এরকম হতো না। ওরা যদি জান্নাত চিনত,
আমার মা বোনদের জীবন এরকম হতো না ওরা যদি জান্নাত চিনত। আমার পুরুষের জীবন এরকম হতো না ওরা যদি জান্নাত চিনত। ওরা তো জান্নাত চিনে না, শুধু শব্দটা জানে, জান্নাত কি জিনিস জানে না। কারণ আমার সমাজে জান্নাতের আলোচনা নাই, এদিক ওদিকের আলোচনা আছে, কিন্তু জান্নাতের আলোচনা কেউ করতে চায় না। যুবকদেরকে জান্নাত দিয়া পাগল বানাইতে চায় না, পাগল। আর যুবক নাচ, জান্নাতে নাচ হবে 40 বছর। যে তোর সামনে নাচবে ও তোর হয়ে যাবে, তোর ও তোমার। যে তোমার সামনে গাইবে ও তোমার। 40 বছর টানা গান হবে, মন ভরবে না। নাচবে, প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। ডিস্কো স্টেজে আর কয়টা কালার থাকে? আমার মা বোনরা যদি জানতো যে জান্নাতের রানী হওয়ার পরে যখন হাঁটবো জান্নাতে হাঁটবে, হয় আমি যদি পারতাম পর্দা সরায় একবার দেখাইয়া দিতে যে ওর হাঁটার ডংটা কিরকম হবে। হাদিসে ডং লেখা আছে, ও যখন হাঁটবে তো 2 পায়ের থেকে লক্ষ লক্ষ কালার পুরা জান্নাতের ভিতরে ছিটকায় ছিটকায় করতে থাকবে। পুরা জান্নাত জানবে যে রানী এখন বারিন্দায় হাঁটতেছে বা কামরায় হাঁটতেছে বা রানী বাহির হয়েছে হাঁটতেছে। আমার মা বোনরা যদি জানতো যে জান্নাতে কি মিলবে, কসম খোদার কোন পুরুষকে মা বোনরা কোনদিন কোন দুনিয়ার জিনিসের জন্য বিরক্ত করতো না। বলতো সব তো জান্নাতে রাখা আছে, দুনিয়াটা দিয়ে করবো তো করবো কি? কেন আল্লাহই তো কোরআনে বলতেছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তুই দুনিয়ার মাটি নিয়ে রাজি, আর আমি তো তোর জন্য জান্নাত রেডি করে রাখছি। আমি তো তোর জন্য জান্নাত তৈরি করে রাখছি। আমি তো তোকে কিনতে চাই জান্নাত দিয়া, তুই লালমোহনের মাটি নিয়ে খুশি মিলি কি করা। কিন্তু আমি তো যুবকদেরকে জান্নাত বুঝাইতে পারি না, আপনাদেরকে বুঝাইতে পারি না। একটু ঝলক দিলাম, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রতি শুক্রবারে আল্লাহর সাথে দেখা হবে, কমসে কম সপ্তাহে একবার। কারো তো আল্লাহর সাথে ডেলি দেখা হবে, কারো তো মন চাইলেই আল্লাহ দিদার করবে। আর আল্লাহকে যতবার দেখবে ততবার কোটি গুণ রূপ বেড়ে যাবে। শুক্রবারে বাহির হইয়া স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করবে, এত সুন্দরী হইলা কি কইরা? তো গালে চিমটি দিয়া বলবে, দেখো না আল্লাহর দিদার হয়েছে, রূপ বেড়ে গেছে। আবার স্ত্রী স্বামীকে বলবে, তুমি এত রূপ পালা হইলা কোথেকা? তুমি আবার গালে চিমটি দিয়া বলবে, আল্লাহর দিদার হয়েছে, ইসদাদা হুসনান ওয়া জামালা, আল্লাহর দিদার হয়েছে, হুসন আর জামাল বেড়ে গেছে। প্রতি শুক্রবারে বাজারে যাবে, চেহারা চেঞ্জ হবে। সকাল বিকাল সমুদ্র সৈকতে যাবে, ওইখানে আড্ডা হবে, খাওয়া হবে, গপ হবে, গুজারি হবে। সবকিছু হওয়ার পরে যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ লুকায়িত খাজিনার ভিতর থেকে এক একটা সবাই সামনে ছেড়ে দেবে। না হুজুরে বোঝে না, এক একটা সামনে ছেড়ে দিবে। সকালে এক জায়গায়, বিকালে এক জায়গায় যাবে। শুধু প্রস্তুতি নিলেই হবে। আর এই উম্মতের প্রস্তুতি সহজ ছিল, কঠিন ছিল। আমি প্রমাণ দিতে পারবো কোরআন দিয়া। এই উম্মত 80 বছর বাঁচলেও এক রাত্রে প্রস্তুতি নিতে পারত। এক রাত্রে 83 বছর ছিল, যদি সে তালাশ করে ধরতে পারত। মনে হয় বুঝাইতে পারি না। লাইলাতুল কদর কয় রাত্র? কয় বছর? 83 বছর। 80 বছরের মানুষটাও আল্লাহর সামনে দাঁড়ায় বুক ফুলায় বলতে পারত। আল্লাহ যদি বলতো, কি নিয়ে আসছিস? তো এক রাত্র নিয়ে আসছি। তো এক রাত্র? তো কেন এক রাত্র? তো 83 বছর ছিলাম, 80 বছর, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরে তো 3 বছরের পাওনা আমি। আপনার কই পাইবেন আমার কাছে? উম্মতের প্রস্তুতি সহজ ছিল। কসমে যুবকদেরকে তো আমি বলি, ওদের প্রস্তুতি সহজ ছিল। ওরা যদি কিছু না করত, সূর্য ডুবতে দেরি যদি হাত উঠাইতে দেরি না করত, ও সূর্য ডুবার সাথে সাথে যদি যুবক হাত উঠায় বলতো, মালিক
সূর্য ডুবে গেছে, হতে পারে আমি আর উঠতে দেখব না, আমি সারাদিন কিচ্ছু করতে পারি না, আমি তোর কাছে মাপ চাই। এই উম্মত যদি শুধু হাত উঠে মাপ চাইতো, আমার যুক্তি যদি কবুল না হয়, আপনার কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে আমি হাদিস দিয়ে যুক্তি দিতেছি। যদি হাত উঠাইলে আল্লাহ মাফ না করতেন, তাহলে এখন কেন ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছেন? এখন তো ডাকতেছেন হালবিল মুস্তাগফির ফাগফির আলা, বুখারী শরীফে তো লেখা আছে। এখন তো ডাকতেছেন, এখন তো আল্লাহ বলতেছে দুনিয়ার আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি আসামিকে ডাকতেছি মাফ করার জন্য। দুনিয়ার আসামিকে শাস্তি দিয়ে মজা পায়, আমি মাফ করা মজা পাই। দুনিয়াওয়ালাদের আসামিকে শাস্তি দেওয়া অভ্যাস, আমার মাফ করা অভ্যাস। দুনিয়াওয়ালা শাস্তি দিতে পারলে ভালো লাগে, আমার মাফ করতে পারলে ভালো লাগে। আমার যুবক যদি ডেলি বিকালে শুধু সূর্য ডুবার সাথে সাথে হাত উঠে, সূর্য উঠার সাথে সাথে যদি হাত উঠাইতো, আমার সমাজ যদি কিচ্ছু না করতো, কিচ্ছু না করতো, শুধু 2 বেলা হাত উঠে মাপ চাইতো। কিন্তু এই মজমে তো একজনও নেই যে ডেলি 2 বেলা হাত উঠে মাপ চায়। আমার জাতি যদি কিচ্ছু না করতো প্রস্তুতির জন্য, একটা কাজই করতো, একটা কাজ, যেটা একটার ভিতরে 100টা রাখা ছিল, গ্রান্টি সিল লাগানো ছিল। আল্লাহ গ্রান্টি সিল লাগায় দিয়েছেন। নইলে আমাদের নবীজি কেন বলল ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, সমস্ত আমল ওকে। নামাজ কমপ্লিট, সব কমপ্লিট। কেন বলল? একটা কাজই যদি করত, ওটার জন্যই তো মনে হয় আল্লাহ নিজে দায়িত্ব নিছেন, যেটা এক না, একের ভিতরে 100, হারায় গেলে সব হারায় যাবে। বিদায় বন্ধু, আমি নিজে দায়িত্ব নিলাম, ডাইকা ডাইকা পড়ায় নেব। 5 বেলা তো আল্লাহ ডাকে। কয় বেলা ডাকে? কি ডাকে? কি ডাকে? আরে লালমোহনের মানুষ শুধু আল্লাহ ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুকমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90% নামাজ পড়ে না, সারাদিন বুক করে কাটটা। আমি পুরুষকে জিজ্ঞেস করি, তোমার কাছে পুরুষত্ব কার দেওয়া? যুবক তোর পায়ে ধরে জিজ্ঞেস করি, তোর কাছে যৌবন কার দেওয়া? নারীর কাছে নারীত্ব কার দেওয়া? খুশির কাছে রূপ কার দেওয়া? সত্য আল্লাহর দেওয়া। ওই আল্লাহ তো ডাকে। একটা যদি করতো, প্রস্তুতি তো কমপ্লিট ছিল, জান্নাত দিয়া তো কিনতেন। কিন্তু বোঝা গেল আজকে জান্নাত আমরা চাই না। হায় হায়, ওই কথাই সত্য হয়ে গেল, দুনিয়া নিয়েই খুশি। চান জান্নাত? চান? মনের টিকা কে কে চান? মনের টিকা পাক্কা? বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, জোরে বলো, যুবক অতীত থেকে তওবা করলাম। নামান নামান,
এই উম্মতের বেশি কিছু করতে হবে না, দেখাইলাম না। এই উম্মতকে আল্লাহ বেশি কিছু করতে খাটাইতে চান না। অঙ্গীকার করি বেশি কিছু করতে হবে না, কিছু কিছু তওবা তো করলাম, আর একটা দুটা কাজ করতে হবে। পারবো? হ্যাঁ পারবো। আজকের থেকে আর কোনদিন নামাজ ছাড়ব না। ওয়াদা? পাক্কা? ভুল হবে না তো? হ্যাঁ আমার একটা যুক্তি দিতেছি। হায় এই উম্মতকে আল্লাহ বলছিলেন 4 মাস গুনাহ করিস না। কয় মাস? কয় মাস? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি মিনহা আরবাতুন হুরুম। মিনহা আরবাতুন হুরুম। সর্বশেষ এই আয়াতের শেষে কি লেখা আছে? এই আয়াতের শেষে পড়েন, হাফেজ আপনি পড়েন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, কোরআনে লেখা আছে। আল্লাহ অনুরোধ করছে 4 মাস তোরা গুনাহ করিস না, 8 মাস কর, আপত্তি নাই, কিন্তু 4 মাস গুনাহ করিস না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। ওই রজব মাস চলতেছে এখন, উম্মত গুনাহ ছাড়ে না। এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছিলেন যে 4 মাস গুনাহ করিস না। এরকম সুযোগ দিছিলেন ওই উম্মতকে 1 মাস যদি করতো, শুধু নামাজ পড়তো 1 মাস। 1 মাস নামাজ পড়লে 70 মাস নামাজ হতো। 70 মাস। বছর কয় মাসে? রমজানে ফরজ কয় গুণ বাড়ে? কয় গুণ? কয় গুণ? নফল ফরজ, ঠিক না? কেন বাড়ায় দিলেন? কোন উম্মতকে তো দিলেন না। আল্লাহ বলে তোদের সাথে পীড়িত, অন্যের সাথে পীড়িত নাই। তোদের সাথে আমার বন্ধুত্ব, তোদের সাথে ভালোবাসা, তোদের সাথে স্নেহ, তোদের সাথে মায়া, তোদের সাথে মমতা, তোদেরকে দিব না তো দিব কাকে? 1 মাস 70 মাস, 1 রাত্র 83 বছর। 1 মাস যদি নামাজ পড়তো 100%, রমজানেও 50% লোক নামাজ পড়ে না। সবচেয়ে বেশি ধার্মিক বলে বলার মানুষ এই দক্ষিণ অঞ্চলে, সবচেয়ে বেশি তাবলিগ বলে বলায়, ঠিক না? এই বলার মানুষও রমজানে 50% নামাজ পড়ে না, উঠতে গেলে 30% পড়ে, 70% পড়ে না। অথচ 1 মাস নামাজ পড়লেই হতো। আল্লাহ যদি বলতো 11 মাস পড়স না কেন, বাদ দিয়ে দেন না, 70 মাস তো আছে, 11 মাস বাদ দেন না। তারপরে তো আমি আপনার কাছে পাও না, আপনি আমার কাছে পাওনা হবেন কোত্থেকে? এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আজকে থেকে নামাজ ছাড়বো। ওয়াদা? হ্যাঁ। সর্বশেষ 3টা পরিবেশ কখনো ছাড়বো না। একটা হলো মসজিদের পরিবেশ, আরেকটা হলো মাদ্রাসার পরিবেশ, আরেকটা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের পরিবেশ। এই 3 পরিবেশের সাথে নিজেকে সংযুক্ত রাখবেন। রাখবেন? আরে রাখবেন তো? পাক্কা ওয়াদা? হ্যাঁ। 3 পরিবেশের সাথে নিজেকে সম্পর্ক রাখেন। আবার কোনদিন আসলে বলার সুযোগ হলে দেখাবো যে সম্পর্ক আপনাকে কতটুকু কাজে দেবে। ওলামা আমার কথা মানবে না, কিন্তু কিতাব ঘাটলে হয়তো মানতে পারে। যদি ওলামা কিতাব ঘাটে, ফেসবুক ঘাটলে আমার কথা মানবে না, কিন্তু কিতাব ঘাটলে মানতে হবে। হতে পারে মসজিদের সম্পর্কের কারণে আপনি পুলসেরাত মসজিদে বসেও পার হইতে পারেন। কিয়ামতের দিন আল্লাহ পুলসেরাত মসজিদে বসায়া পার করায়া দিবে।
এই মাদ্রাসা গুলারে নৌকা বানায় ফুলসেরাত পার করায় দিবে। আলেম ওলামা আঙ্গুল ধইরা ফুলসেরাত পার করায় দিবে ইনশাআল্লাহ। এই জন্য তিনটা সম্পর্কের পরিবেশের সাথে নিজেকে সম্পর্কিত করুন। কখনো যদি এই পরিবেশগুলো আপনাদের কাছে হাত পাতে, প্রয়োজন মনে করে যে আপনার কাছে হাত পাতা, আর যদি হাত পাতে তো একটা টাকা দিয়ে হইলেও সহযোগিতা করেন। আজকে 1 টাকা দিবেন, কালকে দেখবেন 1 টাকা আপনাকে কেমন জাদু দেয়। এই উম্মত 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। কয় নেকি দিয়ে? কয়টা কি? কয় নেকি? হ্যাঁ, তাও কিয়ামতের মাঠে একজনের 1 নেকি দরকার হবে। আল্লাহ বলবে নিয়ে আয়, দেখি তোরে নেকি দেয় কে। তো সড়ক কিয়ামতের মাঠ ঘুরার পরে সড়ক কিয়ামতের মাঠ ঘুরবে আপন জনের কাছে, কেউ নেকি দিবে না। নৈরাশ হয়ে যখন ফিরবে তো অপরিচিত একজন ডাকবে, বলবে তোর চেহারার এই অবস্থা কেন? তো আপন জনের কাছে বললাম কাজে দিল না, তোমারে বইলা কি লাভ, তোমাকে তো চিনি না, তো বইলা দেখ না। তো রাগ হয়ে বলবে একটা নেকি লাগবে, একটা নেকি। তাইলে জান্নাত। তো জ্যাবের থেকে বাইর করে 1 নেকি দিয়া দিবে, বল যা হেন থেকে 1 নেকির লিগে চেহারার এই অবস্থা, বাগেন থেকে ধমক দিয়ে বাগায় দিবে। ও তো খুশিতে আল্লাহর কাছে আইবে। দেখেন না, জিতার আগে একরকম, জিতা গেলে আরেক রকম, বুঝেন না মনে হয়, ঠিক না? 1 নেকি পায়া জিতা গেছে না, আল্লাহর কাছে যা বাবলয়া করতেছে, আমার কাগজটা বের করেন। এত তাড়াহুড়া কি? আরে বাইর করেন না, আপনি নেকি লেছি না। আল্লাহ জানেন নেকি দিল কে। আপনি মনে করছেন কিয়ামতের মাঠে আপনি এক না, আর কেউ নাই? আল্লাহ হাসবে আর বলবে যা, যে নেকি দিছে ওর ধরলে জয় বাবা। আল্লাহ ডাকে, এতক্ষণ তো ভালোই আছিলাম, নেকি দিয়ে তো বিপদে পড়লাম। এখন তো দূরেই দাঁড়ানো ছিলাম, এখন তো সামনে দিয়ে দাঁড়াইতে হবে। যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিছিস কেন? তো ও একটু বাবুয়া করবো, আমার তো আসেই একটা, কি কামে লাগবো? ওর কামে লাগাইতে, ওর কাজে লাগতেছে, এটা নষ্ট করে লাগাচ্ছে, ওর কাজে লাগতেছে, লাগাই দিলাম। হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? খুশ বিয়া দিয়া খেয়ে চাওয়াতে খোঁজায় জান্নাত, দুইজন দুইজনের হাত ধরা, চল জান্নাতে। 1 টাকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। 1 নেকি দিয়ে যদি জান্নাতে যেতে পারে, আপনি 1 টাকা দিয়েও জান্নাতে যেতে পারবেন। করবেন সহযোগিতা? কে কে করবেন দেখি? আমি চান্দা করবো না, পাক্কা? হ্যাঁ, পাঠাই দিব ছেলে করে, পাঠাইছে আর দিবেন না? হ্যাঁ, আবার পাঠাইলেও দিবেন? হ্যাঁ, কে কে দিবেন দেখি? মেসকাতলার নামও যদি বলছেন, মেসকাতে যারা আপনারা নামও তাড়াতাড়ি দ্রুত নামো, যার কাছে যা আছে মেসকাত ছড়ে জমি, এরা নামো, দ্রুত নামো, নামো নামো। রুমাল দিয়া বরকতের জন্য হুজুরে, অসুস্থ মানুষ, মুসাফের মানুষ, হ্যাঁ দ্রুত দ্রুত দ্রুত। আমি এবারে জান্নাতে নিয়ে যেতে চাই। এরা 1 টাকা দে, তাতে কোনো আফসোস নাই। 5,000 দিছে, আরো 5,000 টাকা দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ জলদি 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 জলদি, উঠাউঠি না করি। ইসলাম প্রিয় তৌহিদি জনতা, সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী আপনাদেরকে আমরা বলেছিলাম, ভাই কল্পনা মেহরবানি করে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ
উম্মুল মাদারিস চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস আল্লামা